বহু জুলুম করছস রে বাবা, 16, 17, 18 বছর বহু জুলুম করছস। 2009 দেশের স্বাধীনতার সপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক লিডার কমান্ডারদেরকে 56 জনকে হত্যা করছস। 2013 শাপলা চত্বরকে রঞ্জিত করে ফেলেছে। 2021 শত শত ওলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করছস। 2024 ও শেষ মুহূর্তেও হয় 200 সহস্রাধিকের মতো, প্রায় 2000 বা 2000 কমবেশ ছাত্র জনতার রক্ত দিয়া সারা দেশকে রঞ্জিত করেছে। আমরা ভারতকে বলবো এই ধারণা করা উচিত না যে বাংলাদেশ তাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে না। আপনি মুদি, তুমি মুদি, তুই মুদি জানোস না এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আছে, একটা একটা করে থাপ্পড় দিয়ে তোর গালের দাঁত একটাও থাকবে না। আপনার বিবি আপনার কাছে আমানত, আর আপনি আপনার বিবিকে বেপরদায় চালাইয়া আমানতের খেয়ানত করতে আছেন, আপনার ঈমান নেই। আপনার মেয়ে আপনার কাছে আমানত, আপনার মেয়েকে আপনি উলঙ্গ আর অর্ধ উলঙ্গ ছেড়ে দিয়েছেন, সে কলেজ ভার্সিটিতে পড়ালেখা করতে আছে, আপনার ঈমান নেই। আপনার মন্ত্রী পরিষদের কাছে পুরোটা দেশ আমানত, আর আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার পুরো মন্ত্রী পরিষদের কারো ঈমান নেই। আর ওনার কথা কয় না কেন? आसमां बारे अमानत ना तू अनस्तो कशीदो, आसमां बारे अमानत ना तू अनस्तो कशीद, कुराए फाले बना में मने दीवाना जदन। आसमां बारे अमानत ना तू अनस्तो कशीद, कुराए फाले बना में मने दीवाना जदन। নামাজ রোজা হজ জায়গা সব ঠিক আছে, আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন, ওয়াদা খেলাফ করছেন। আপনি ঘরে ঘরে চাকরি দিবেন, কয়জনটি দিবেন? তুই 10 টাকা চাইলের দামের চাইল খাবাবি, কয়বে খাবাইছিস? কয়জন? তাইলে ওয়াদা খেলাফ করা, আবার আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করলে ঈমান থাকে না, আর ওয়াদা খেলাফ করলে ইসলাম থাকে না। তো তুই মুমিনও না, তুই মুসলিমও না, ঠিকই আছে। তুই জিটা সেই দেশে গিয়া ফলাইছিস, ঠিকই আছে। তুই জিটা তুই হে দেশে গিয়া বলাইছিস। আল্লাহ পাকের গজবের মধ্যে জজবা আসছে। ঢাকা ভার্সিটি শহর, সারা বাংলাদেশের সব ভার্সিটির ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ এই জগদ্দল পাথরকে এই জাতির বুকের থেকে সরাইয়া দিছে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنه وعنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الأمانة نزلت من السماء في جذر قلوب الرجال فعلموا من القرآن والسنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हम साये जिब्रील अमी बंदे खाकी, हम साये जिब्रील अमी बंदे खाकी। है उसका नशीमन न बुखारा न बदख्शां, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। कारी नजर आता है हकीकत में है कुरान। सम्मानित सभापति हजरात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজবাড়ী গোয়ালন্দ বাইতুল ইজ্জত দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে
উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা হাকিমুল উম্মত থানবীর কিতাবের মধ্যে আছে ঘটনা, এই জন্য আমি বলছি। হযরত থানবীর খুতবাত 32 ভলিউমের, কয় ভলিউম? খুতবাত হাকিমুল উম্মত 32 ভলিউম। এটার কোন একটার মধ্যে এই ঘটনাটা আছে। গরিবের ছেলে, ধনীর ছেলে, অথবা গরিবের ধনী, দুইজনের বন্ধুত্ব। যেহেতু ধনী, সে ফাঁকে ফাঁকে গরিবের দাওয়াত দেয় যে ভাই চল আমার বাসায় চল, খানা খাও। বন্ধুত্বের জন্য ধনী আর গরিব লাগেনি, কথা কয় না, বুঝেন না আমার কথা? প্রেমে জাতপাত বুঝে না, ওর কথা কয় না। এমপি সাহেবের মেয়ের প্রেম হয়ে গেছে রিক্সাওয়ালার সাথে। এমপি সাহেব কই এটা কাম করলি মা? বাবা কি যে করুম, পছন্দ হয়ে গেছে। কথা এরকম না? আরে বলেন না, কথা এরকম। ফাঁকি দিয়ে কথা বলতেছি, এভাবে রব্বে করিমের অনেক গরিবের বাচ্চাকে পছন্দ করে জান্নাত দিয়ে দিবে, আর অনেক ধনীকে পাশার মধ্যে লাত্তি মেরে জাহান্নামে দিবে। আরে কথা কয় না? গরিব বন্ধু ধনী বন্ধুর বাড়িতে গিয়ে গেল খায়, খাইতে তো মজায়, খাওয়াইতে কিন্তু এত মজা নাই। দুইজনে বেয়ালা করছে, বেয়ালা। এর মধ্যে যে সালা খেয়ে কইতে আছে, বন্ধু তুই তো আমার ব্যয়, আমি তোর ব্যয়, আমরা বেয়ালা করছি আল্লাহর দয়া। এখন আমো জামো খামো খাবাবি, আমো জামো খামো খাবাবি, মানে আসবো জামো যাইমো, আমি খামো তুই খাবাবি। ওইখান থেকে গণ গণ করে বলার কারণে ওই বুঝে নেই, গণ গণ করে বলার কারণে বুঝে নাই। তো এরকম সব সময় কাল ও আসে, খায়, যায়, খাবায়। একদিন কিরে ব্যয় ব্যয়ালা যখন করুম, তখন তো কথা কি ছিল? কি ছিল? যেটা ছিল সেটাই তো। কি ছিল? ছিল এটা, আমি বলছি আসবো যাবো খাবো খাবাবি, এটাই তো ছিল। আমি খাবামো, এটা ছিল। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, কে কে বুঝতেছেন? একটু দয়া করে হাতুড়ে দেখান তো। একদিন ধনী দোস্ত বলল যে বন্ধু আমারও তো তোর বাড়িতে খাইতে মনে চায়, যে আমি যে আমার বাড়িতে খাই এত মজা লাগে না। কথা খুব বুঝবেন কিন্তু, আমি হাসির ভিতরে দিয়ে কিন্তু কথা বলে বলে, আমার বাড়িতে যে আমি খাই, দেখে কোন জমিদারের বাচ্চা বাসায় খানা খাইয়া মজা পায় না, কথা কয় না। কই যা? সমুদ্র সৈকতে যায়, হোটেলে যায়, ফাস্টফুডের দোকানে যায়, হা হা করে আসে, স্প্রাইট দিয়ে কুলি করে, ডাইনে হাতে সুরুট টানে, মামাতে চা খায়। খাইতে খাইতে পেট এত বড় হয়েছে, এখন আর ফ্যান আটকায় না, নিচে নেমে যায়। এত যদি কোনো বেলা নামাজ পড়ে, তো যখন রুকুতে যায় ফাঁসার অর্ধেক দেখা যায়, সজদায় গেলে পুরাটা জিয়া রহমানের খাল দেয়া যায়। আর কথা কয় না কেন? কয় যে আমি তো আমার বাসায় মজা পাই না। গরিবী কি কয় জাননি, কয় যে তুই মজা পাস না, আমি প্রত্যেক বেলায় ফলাও কুরমা দিয়ে ভাত খাই আল্লাহর রহমতে। গরিবী কয় এটা। কি কস তুই না গরিব? গরিব বলে কি হোক, আমার খানা টাইট। তো দাওয়াত দিছে ধরেন 10টা বাজে 11টা বাজে খানার সময়, কয়টা? বহুদিন পরে ধনীর বাচ্চা গরিবের বাচ্চার এখানে দাওয়াত খাবে, কি খুশি রে ভাই। ধরেন গত রাত্রেতে খানা বন্ধ, দাওয়াত খাবো, কি খাবো? হ্যাঁ, তো 10টা বাজে আর 11টা বাজে দাওয়াত খানার সময়। সময় হলো 10টা, খাওয়ার সময়। এত তো রেডি খাইব দাওয়াতের খানা। আরে কথা কর না, দেখেন না আমাদের দেশের চোরেরা রেডি কেন চুরি করবার লেগে, কি লেগে? এটা কি নিজের মাল নেই, এটা সরকারি মাল না? কথা কয় না কেন?
এটা কি সরকারি মাল না? রেডি, দাঁত দিয়ে মুখ ধুয়ে। বাহিরে যখন প্রোগ্রাম আসে তখন 14 গোষ্ঠী নিয়ে প্রোগ্রামে গেছে, বাহিরের দেশে সফর। অনজাস না কে অনজা এক দেশে গিয়ে আটকাইছস, আজ যে বাইরে হইতে পারস না কি? আরে কথা কয় না, তুই বাহির হইলে তোর ধরবো। কে ধরবো আল্লাহ জানে। এই জন্য দাঁড় ধরো, এটা আমরা চাই না। ইজ্জতের সহিত থাকো। আখের আমাগো তো জালেম হইলেও ছিল প্রধানমন্ত্রী। কথা কয় না? বতর সাজা আহে মজলুম আকে হঙ্গামে দোয়া কর দান। বতর সাজা আহে মজলুম আকে হঙ্গামে দোয়া কর দান। বেটা হাসবি না, হাসলে দাঁত ফালাই দিব। তোর বাপরে চিনোস বেটা? इजाबत अज दरे हक बहर इस्तकबाल मी आयात। इजाबत अज दरे हक बहर इस्तकबाल मी आयात। কইছে না হুজুরে 3 জনের দোয়া কবুল। কয়জনের? মুসাফিরের পিতামাতার মজলুমের। বহু জুলুম করছস রে বাবা, 16, 17, 18 বছর বহু জুলুম করছস। 2009 দেশের স্বাধীনতার সপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক লিডার কমান্ডারদেরকে 56 জনকে হত্যা করছস। 2013 শাপলা সত্তরকে রঞ্জিত করে ফেলেছ। 2021 শত শত ওলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করছস। 2024 ও শেষ মুহূর্তেও হয় 2 সহস্রাধিকের মতো, প্রায় 2000 বা 2000 কমবেশ ছাত্র জনতার রক্ত দিয়া সারা দেশকে রঞ্জিত করেছে। তো চোখের পানি ফালাইছে না? চোখের পানিও ফালাইছে, আবার কখনো রক্তও ফালাইছে, আবার একসাথে চোখের পানিও রক্ত। মজলুমের কান্না এমন লাগছে। আমি এক লিডারের সাথে কথা বলছি, আমি কইলাম যে বাপেরটা বেশি মারাত্মক হয়েছে না এইটা? কয় এটা 1000 গুণ বেশি মারাত্মক হয়েছে। কথা কয় না কেন? বাপ তো মরে গেছে, আর কিছু দেখে না। ও জীবিত থেকে দেখতে আছে তার চেহারার উপরে আর তার নামের উপরে বাংলাদেশের মানুষ কি পরিমাণ থুতু নিক্ষেপ করতে আছে। আপনারা কি আমার কথায় মনে কষ্ট নেন? মনে কষ্ট নিয়েন না আল্লাহর ওয়াস্তে, কথা খুব বুঝবেন। কিন্তু এখন 10টা এত রেডি খাইবার লেগে, কথা কেন? 11টা রেডি খাইবার লেগে, 12টা রেডি খাইবার লেগে। উনি রেডি বাংলাদেশে ঢুকবার লেগে, উনি রেডি বাংলাদেশে ঢুকবার লেগে, আবার অন্যরা রেডি ওনারে ঢুকাইবার লেগে। আমরাও রেডি ইঁদুরকে গর্তের ভিতরে ঢুকাইবার জন্য। কথা কয় না কেন? কে কে বুঝতেছেন আমার কথা? হাতুরা দেখান মেহরবানি করে। রেডি, আমার কথা বুঝেন নি? দেখছেন নি? হিন্দি স্লোগান, হিন্দি স্লোগান, হিন্দি স্লোগান। আল্লাহ ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সবার বুদ্ধিমত্তার মধ্যে বরকত দান করুন, সবাইকে পরিপূর্ণ দেশপ্রেম দান করুন। এর মধ্যে কেউ যেন কাহারো কাছে বিক্রি না হয়। আল্লাহ তুমি দয়া করে সবার মানসিকতাকে সততার উপরে থাকার তৌফিক দান করো, রাখার তৌফিক দান করো। আপনারা মূল বিগড়ে সোজা মনে করেন না? আপনি জানেন আল্লাহর রহমতে দেশ কেমনে চালাইতে, যে হুজুরে মাদ্রাসা চালাইতে পারে, একটা মাদ্রাসা কওমি মাদ্রাসা, সে একটা রাষ্ট্র চালাইতে পারে। কি লেগে? এইখানে হোম মিনিস্ট্রি আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রণালয় বেশি আছে, চরিত্র মন্ত্রণালয় আছে। আরে কথা কয় না? এবং এখানে স্বরাষ্ট্র নীতি আছে, দারুল ইকামা, পররাষ্ট্র নীতি আছে, অন্য মাদ্রাসার সাথে কিভাবে চলবে। কথা কয় না? খাদ্য মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয়। কথা কয় না? অর্থ মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয়। আরে কথা কয় না? যে একটা কওমি মাদ্রাসা চালাইতে পারে সে একটা দেশ চালাইতে পারে। আপনারা মৌলবীরা চলে দেশের গ্রামে, কিরবো বেতন দেন 5,000 7,000, এই যে চলে আর এমনি। কিন্তু না, এক একটা বুদ্ধি সাগর সাগর। এই জন্য দোস্তরা আর বেশা ঘুমা বাবা
খালি শায়াতকে ফলং খুফতাবাসত, এমনটা ধারণা করা উচিত না যে মনে হয় এই জঙ্গলে বাঘ নাই। কথা কয় না? আমরা ভারতকে বলবো এই ধারণা করা উচিত না যে বাংলাদেশ তাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে না। আপনি মুদি, তুমি মুদি, তুই মুদি, জানোস না এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আছে, একটা একটা করে থাপ্পড় দিয়ে তোর গালের দাঁত একটাও থাকবে না। জানি আপনারা আমার কথা বুঝেননি, কে কে বুঝেন হাতরে দেখান। 10টা বাজে খানা নাই, 11টা বাজে খানা নাই, 12টা বাজে খানা নাই, ঠিক আছে নি? কথা কয় না? ওই বড় লোকের বাচ্চা কয় বন্ধু কিরে গিয়ে আরে মাইরে লেবে, কয় দোস্ত ফাঁক হইতেছে, একটু দেরি হইতেছে, এমনি ইয়া কাঁচা মরিচ আছে আর পান্তা ভাত আছে, খাবি নি? খেয়াল করে কয় খামো দে, জান বাঁচে আগে। ভাই বিশ্বাস করেন এতে জিন্দিগিতে এত ভাত খায়নি, পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে এতে 3-4 প্লেট খাইয়া লাইছে। খাইয়া হেতে বাসায় যে হমানে খায় শুকর আলহামদুলিল্লাহ একবারও কয় না, আর আজকে অন খাইয়া কয় শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর দরবারে শুকর, আমার জীবনও এর মজার খানা খাই নাই। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার জীবনে এরকম মজার খানা খাইনি। কি লেগে এটা কইছি কোন তো বলেন না, কি লেগে? খিদে বেশি লেগেছে। খানা যখন শেষ হয়েছে এবারে পোলাও, কুরমা, বিরিয়ানি, মুরগির রোস্ট, রেজালা যা আছে, জাল ফ্রাই টাই সব আনছে, আইনে কদুত এদিন ভাল লাগে নিয়ে আল্লাহ আমার আজকে যে খাবান খাওয়াইছে আল্লাহ শুকর। আমাকে মাদ্রাসার পোলাপান ডাইলের আলু ভর্তা দিয়া যা খানা খায়, তোরা ফকিন্নির পোলারা, জমিদারের বাচ্চারা পোলাও কুরমাও এত খাইতে পারস না। কেন খাস? কতক্ষণ পরে খাস, কতক্ষণ পরে খাস, কতক্ষণ পরে খাস, যেই কারণে খাওয়ার চাহিদা শেষ হয়ে যায়, খাওয়ার মজা পায় না। আমি আপনাদের সামনে কোরআন মজিদের সূরা আহজাবের শেষের দিকের থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যারা মৌলবী ওলামা হযরতরা তারা বুঝা পালাইছে, যারা আমার মতো এরা অতটা বুঝে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। আয়াত শুনেন, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আমানতকে পেশ করেছি। আরাজনা শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আরাজনার তরজমা করেছেন আমি আমানত দেখাইছি। আমানতের বডি বানাইয়া, যেমন ইলম জ্ঞান, এটার বডি হইল দুধ, যেমন সুবহানাল্লাহ এটার বডি হইল জান্নাতি গাছ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটার বডি হইল সূরতে মেসালি হইল জান্নাতি গাছ, নামাজ এটার সূরত আর আকৃতি হইল বেহেশতের হুর, সুবহানাল্লাহ কয় না কেন? আর সুন্নাত রাসূলের সুন্নতের বডি সূরতে মেসালি হইল হাউজে কাউসার। এরকম আমানতরে আল্লাহ বডি বানাইয়া আসমান রে দেখাইছেন, জমিন রে দেখাইছেন, পাহাড় পর্বতরে দেখাইছেন, দেখাইয়া বলছেন যে তোরা এটারে নে, আমানতটারে নে। আসমান, জমিন, পাহাড় পর্বত, নদী নালা, এরপরে ফেরেশতা, জিন্নাত সবাই কইছে আমরা পারুম না, আমার ভয় লাগে। যেখানে দেখাইছেন সেই রুমের মধ্যে মানুষরাও আছে, ইনসান, মানুষকে আল্লাহ কেউ তো নেয় না, আমার দেন। আসমানে কয় আমার দ্বারা সম্ভব না,
জমিন কয় এই যে বিশাল আসমান, কয় যে আমি আমানত দেখছি, দেখে বুঝছি আমি পারুম না। জমিনে কয় দেখছি দেখে বুঝছি আমি পারুম না। পাহাড় পর্বত বলে দেখছি দেখে আমি বুঝছি পারুম না। ফেরেশতারা বলে এই আমানতকে ধারণ করার আমাদের শক্তি নাই। কথা কয় না? আবার কথা বুঝতেছেন আপনারা? আমানতকে ধারণ করার জন্য দুই জিনিসের দরকার। একটা হইলো কুওয়াতে শাহওয়ানিয়া, আর একটা হইলো কুওয়াতে গজবিয়া। রাগ লাগবো, খাহেশ লাগবো। খাহেশ মানে হইলো বিবাহ করার শক্তি যেটা, এটা। আর রাগ মানে হইলো রাগ উঠছে ঘুষি মারা। কথা কয় না? অথবা রমজানের রাগ উঠছে বিকেল বেলা ভোরে 3 তালাক দাও। কথা কয় না? কথা বুঝতেছেন না? অথবা রাগ উঠছে হাসিনার মতো সমানে ব্রাশ ফায়ার করে জনগণকে হত্যা করা। এটা কইলে চিল্লাচকা। এর আগে যে কথা কইছি চিল্লাতে পারলি না? তো ফেরেশতাদের রাগও নাই, আর ফেরেশতাদের শাহওয়াতে নফসিয়া যেটা বিবাহ করার যোগ্যতা ফেরেশতাদের আসেনি। আর কথা কয় না কেন? ফেরেশতা যদি বিবাহ করার যোগ্যতা থাকতো, পৃথিবীর কোন মাইয়াটা ফেরেশতার বউ হইতো কোন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম এত বড়, ওর বউ কত বড় দরকার কোন না? বিপদ না ভাই? ওর কথা কয়। তো মানুষও কয় আমারে দেন। এবার আল্লাহ কয়, আল্লাহ মানুষে মহব্বত করে একটা গালি দিয়েছেন, 2টা গালি। ইন্নাহু কানা যালুমান জাহুলা। কারণ আসলে মানুষ আগের থেকে জালেম, আগের থেকে জাহেল। জালেম মানে নিজের উপরে জুলুম করে, ইনসাফ করতে জানে না। জাহেল মানে হইল ও জ্ঞান নাই। কি নাই? জ্ঞান অর্জন করার যোগ্যতা আছে, কিন্তু বিল ফেল এখনই জ্ঞান নাই। বিল কুওয়া আছে। এইসব মানুষ ছোটবেলায় জাহেল থাকে, যত বড় হয় আস্তে আস্তে জ্ঞানী হয়, জীবনের শেষ পর্যায়ে বড় মাপের জ্ঞানী হয়। কথা কয় না? এই জন্য এক কথা বলছে, আমার আগে যিনি একটা কথা বলছেন উনি, এই মাত্র যে সমস্ত মৌলবীরা মাদ্রাসা থেকে ফারেক হয়ে ওয়াজ শুরু করছে, এদের ওয়াজের ধরন আর একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের বয়ানের ধরন কি একরকম না বেশ কম হবে? কেন? এর মধ্যে পরিপক্কতা আসছে। এই পরিপক্কতার জন্য আল্লাহ প্রত্যেক পয়গম্বরের জন্য অপেক্ষা করছেন 40। কত? আরে কথা কয় না? কত? 40-এর থেকে পরিপক্কতা শুরু। তো মানুষ আগের থেকে জাহেল, আস্তে আস্তে আলেম হয়। কিন্তু মুরগির বাচ্চা মায়ের পেটের থেকে, ডিমের থেকে যখন বাইর হয় তখনই সে আলেম, পরে কিন্তু আর বাড়ে না, এর দূরে। কথা বলে না? আপনি আমার কথা বুঝেন? মুরগ কাজে বাইজা বেরো আয়া দরু রুজি তলাবাত, শেখ সাদির কথা। মুরগ কাজ বাইজা বিরু, মুরগ কাজ বাইজা বিরু আয়া দরু রুজি তলাবাত। কারণ মুরগির বাচ্চার ডিমের থেকে বাইরে কয় কুন 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 কুন, খুদ খুদ খুদ। খুদ বুঝেননি? সাইলের গুড়ারে কি বলে? ছোট ছোট গুলারে খুদ বলে, ভাঙ্গা চাল ভাঙ্গাকে খুদ বলে। কিন্তু একটা মানুষ সে মায়ের পেটেতে বাইরে হওয়ার পরে বুঝে, কিচ্ছু বুঝেন। আরে এখন ও যদি ল্যাপের মাথা পায়, এটা মুখে ঢুকায়। কথা কয় না কেন? নিজের পায়খানা নিজে খায়। এরপরে আমি আমার নাতি, একটা ছোট জুনায়েদ আল হাবিবের মেয়ের ঘরের নাতি, আমার হলো ছেলের নাতি। তো এদের মুখের মধ্যে আমি আমার জিব্বে দিই। বয়স 1 মাস হয়েছে কিনা আমার স্মরণে। জিব্বে দিলে হাতে দুধ টাইনতে আসে, লাদেন হাতে আমার দুধ টানে। তা আমি হাসি। তার মানে সে বুঝে না এটা কি। তাহলে তার জ্ঞান মুরগির বাচ্চা থেকে কম না বেশি? আর আপাতত তার জ্ঞান মুরগির বাচ্চা থেকে কম না বেশি? কিন্তু বয়স যখন 30-40 হয়, তখন তার সাথে পৃথিবীর কেউ পারে? মুরগ কাজ আবায়জা বিরু আয়াদ রুজি তলাবাত,
আল্লাহু আকবার। দোস্ত আহবাব, জালেম মানে হইলো যার কাছে যোগ্যতা আছে জ্ঞান অর্জন করার, মগন এখনো করা শুরু করেনি, না জাহেল। আর জালেম হইলো যার কাছে ইনসাফ করার যোগ্যতা আছে মগর ইনসাফ করে না। জাহেল হইলো যার কাছে জ্ঞান অর্জন করার যোগ্যতা আছে মগর এখনো শুরু করে নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমানত আল্লাহ দেখাইছেন, আমানতটা কি? আমার আজকের মূল আলোচনা হইলো আমানত জিনিসটা কি। আর এত গুরুত্বপূর্ণ আমানত যে রাসূল বলছেন লা ঈমানা লিমান লা আমানাত আলা। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। তাহলে যারা দেশের আমানত, আমানত ব্যক্তিগত আমানত, পারিবারিক আমানত, সামাজিক আমানত, রাষ্ট্রীয় আমানত, ইন্টারন্যাশনাল আমানত, প্রশাসনের আমানত, ক্ষমতার আমানত, যৌবনের আমানত, জীবনের আমানত, কথা কয় না কেন? টাকা পয়সার আমানত, এই যেই লাইনের আমানতে যেই খেয়ানত করে তার কাছে ঈমান নাই। তাইলে এর পূর্বের যে শাসক গোষ্ঠী ছিল যারা দেশের আমানতের খেয়ানত করছে, ঈমান কি একজনেরও আছে? আর কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটাকে আমি বলছি না রাসূল বলছি। লা ঈমানা লিমান লা আমানাত লা। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই, কথা কয় না? যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লা। যার কাছে ওয়াদা পুরা করার সিস্টেম নাই তার কাছে ইসলাম নাই। যার কাছে ওয়াদা খেলাফি আছে তার কাছে ইসলাম নাই। যার কাছে আমানতের খেয়ানত আছে তার কাছে ঈমান নাই। এবারে আপনাদের কথা বলবো না বেশি, আপনি তো মনে করেন আপনি কোন সময় আমানতের খেয়ানত করেন না, আপনি তো ভালো মানুষ। অথচ অহরহ আমরা সবাই আমানতের খেয়ানত করি। আমার সন্তান আমার কাছে আমানত দেওয়ার দরকার ছিল কোরআন শিখার জন্যে। আমি আমার সন্তানকে কোরআন না শিখাইয়া অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই, তো আমি আমানতের খেয়ানত করছি, তো আমার কাছে ঈমান নাই। আর ওনার কথা কয় না, একজনই ঈমান লইয়া যাইতে পারবে না এখান থেকে যদি সোজা না হয়। আপনার বিবি আপনার কাছে আমানত, আর আপনি আপনার বিবিকে বেপরদায় চালাইয়া আমানতের খেয়ানত করতে আছেন, আপনার ঈমান নাই। আপনার মেয়ে আপনার কাছে আমানত, আপনার মেয়েকে আপনি উলঙ্গ আর অর্ধ উলঙ্গ ছেড়ে দিয়েছেন, সে কলেজ ভার্সিটিতে পড়ালেখা করতে আছে, আপনার ঈমান নাই। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। এরপর হইল প্রশাসন, রাষ্ট্র আপনার কাছে আমানত। আপনার কাছে, আপনার দলের কাছে, আপনার মন্ত্রী পরিষদের কাছে পুরাটা দেশ আমানত। আর আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার পুরো মন্ত্রী পরিষদের কারো ঈমান নাই। আর ওনার কথা কয় না কেন? आसमा बारे अमानत ना तू आनस्तो कशीद। आसमा बारे अमानत ना तू आनस्तो कशीद। कुराए फाले बना में मने दीवाना जदन। आय हाय कुराए फाले बना में मने दीवाना जदन। आसमा बारे अमानत, आसमा बारे अमानत ना तू आनस्तो कशीद। कुराए फाले बना में मने दीवाना जदन। আমানত গ্রহণ করার ব্যাপারে আল্লাহ লটারি দিয়েছেন। লটারি, লটারির মধ্যে আসমানের নাম উঠে নাই, লটারির মধ্যে জমিনের নাম উঠে নাই, লটারির মধ্যে পাহাড় পর্বতের নাম উঠে নাই, লটারির মধ্যে ফেরেশতাদের নাম উঠে নাই। লটারির মধ্যে নাম উঠছে আমার মতো জালেম আর জাহেল মানুষের। आसमा बारे अमानत ना तू आनस्तो कशीद। कुराए फाले बना में मने दीवाना जदन। ला दीन लिमन ला अमानत आहदन। যে ওয়াদা খেলাপ করে তার কাছে ইসলাম নেই।
যে আমানতের খেয়ানত করে তার কাছে ঈমান নাই, তাহলে যারাই ওয়াদা খেলাপ করবে মুসলমান নয়, যারাই আমানতের খেয়ানত করবে মুমিন না। তো যে মুমিনও না মুসলিমও না, এতে জান্নাতে যাইব? হ্যাঁ, সারা রাত তাহাজ্জুদ পড়বো, সকালবেলা কোরআন শরীফ পড়বো, 40 বাইন্দা উমরা করবো আর হজ করবো, আর কি বলো সারা দিনের নামাজ একসাথে ফজরের টাইমে পড়ে এলাইব। আপনি নামাজ রোজা হজ জায়গা সব ঠিক আছে, আমানতের খেয়ানত করছেন, আপনি ঈমান নাই। নামাজ রোজা হজ জায়গা সব ঠিক আছে, আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন, ওয়াদা খেলাপ করছেন। আপনি ঘরে ঘরে চাকরি দিবেন, কয়জনটি দিচ্ছেন? বেয়াদব। তুই 10 টাকা চাইলের দামের চাইল খাবাবি, কয় বই খাবাইছিস? কয় তো বেয়াদব। তাইলে ওয়াদা খেলাপ করা, আবার আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করলে ঈমান থাকে না, আর ওয়াদা খেলাপ করলে ইসলাম থাকে না। তো তুই মুমিনও না, তুই মুসলিমও না, ঠিকই আছে। তুই জিটা হে দেশে গিয়া ফলাইছস, ঠিকই আছে। তুই জিটা তুই হে দেশে গিয়া ফলাইছস। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। আমানতের অর্থটা কি? আমানতের অর্থটা কি? আমানতের অর্থটা কি? দেখেন উম্মতের উলামায়ে কেরাম আমানতের অর্থের ব্যাপারে কয়েকটা কথা বলছে। একেবারে সহজ যেটা আমরা সবাই সমানে বলি, আমানতের অর্থ হলো কোরআন শরীফ। কি? হ্যাঁ, এদিকে তাকান। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন আমি আমানতকে মানে কোরআন শরীফকে আসমান জমিন পাহাড় পর্বতকে দেখিয়েছি এই কোরআন শরীফ। নে নে ফা বাইনা আইয়াহমিল্লাহা, কয় যে আমরা পারব না। কি লেগে পারবি না? অস্বীকার করস? কয় না, আমরা ভয় পাই। কারণ কোরআন মজিদের আমানতকে এইটাকে সামাল দেওয়া, এটা আমাদের যোগ্যতার বাহিরে। এত বড় আসমান আমি পারুম না, এত বড় জমিন বলে আমি পারুম না, এত বড় বড় ফেরেশতা পারুম না। আর মানুষ কত দুর্বল, মানুষ কয় আমারে দেন। আসলে কোরআন শরীফ অনেক ওজনী, ওজনী না? আর কথা কয় না ও ভাই, কোরআন শরীফ অনেক ওজনী। ঠিকই আছে, বড় লোকের বাচ্চারা ওজনী কোরআন শরীফকে নিতে পারবে না, এই জন্য আল্লাহ গরিবের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠায়। আর কথা কয় না কেন? আর একটা ব্যাপার আছে না বেটা, তোরা আল্লাহ 10 কোটি টাকার মালিক বানাইছে, এখন তুই যদি আবার কোরআন শরীফেরও নেস, তো তোর কাছে কোরআন শরীফও আছে, 10 কোটি টাকাও আছে, তুই তো দোনো লাইনে। কিন্তু যে গরিবের বাচ্চা, এর কাছে তো 10 কোটি টাকা নাই, আল্লাহ কইছে যা তোরা আমি মাদ্রাসায় পাঠাইছি, তুই কোরআনটা নিয়া তোরা দামি বানাই ফেললাই। আপনারা কি আমার কথা বুঝছেন? এই যে আজকে 4-5 জনের পাগড়ি দিছি, বড় লোকের বাচ্চা কয়টা আছে? কি লেগা এত অ্যাডভোকেট বানাবে, ব্যারিস্টার বানাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। এই ফিতা এই সন্তানের ফিতা মাতা নূরের টুপি পরবে, কে পরাইবেন? কে কে? কোন অ্যাডভোকেটের বাপকে নূরের টুপি পরাইবো? ব্যারিস্টারের বাপকে, ডাক্তারের বাপেরে, ইঞ্জিনিয়ারের বাপেরে, প্রফেসরের বাপেরে, সেনাপ্রধানের বাপেরে, নৌপদ। আরে বাবারে বাবা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা। রাষ্ট্রীয় মর্যাদা মানে কয়েকটা সেলুট দেয়, মাটির মধ্যে লাথি দেয়, রানের মধ্যে থাপ পম্প দেয়, কথা কয় না, আর ফায়ার করে। কি করে বলেন? কি করে? ফায়ার করে। এটা হলো রাষ্ট্রীয় মর্যাদা। ফেরেশতারা কয় এইটা করছো দেশ দুনিয়াতে গিয়ে, আর অন শেষে ফায়ার করে আমারও ভয় লাগে, কথা কয় না। আরে বেটা বেটা গেছে কবরের নিচে, তুই করস ফায়ার। ফেরেশতারা এর উপর আরো খেপবে না? আর কথা কয় না, কোন রকম বাবা ডাবা কইয়া কবরে ফাটাবি, তুই ফায়ার করস। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। আপনারা তো উপরেরটা বুঝেন, ভিতরেরটা বুঝেন। আমরা উপর ভিতর, ডাইন বাম, সামনে পিছন সব বুঝি। তো আল্লাহ কোরআন শরীফকে আসমান জমিনের সামনে পেশ করেছেন। আসমান জমিন গো না পারব না,
আল্লাহ এটা অন্য জায়গায় আরেকভাবে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি যে আসমান পাহাড়ের উপরে এই কোরআনকে অবতীর্ণ করতাম, রাসূল আপনি দেখতেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, প্রকম্পিত হতো আল্লাহর ভয়ে। কিন্তু মানুষ আল্লাহরে ভয় করে না। মানুষ ভয় করে ওই পিছনের সরকার হাসিনারে অনেক ভয় করত, কথা কইত না। মৌলবীরা তো কথাই কইত না, কথা কয় না কেন? মৌলবীরা কথাই কইত না, ডরে অন সমানে কয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর জাতের উপরে বিশ্বাস এতেমাদ রেখে বলছি, গত 17 বছর এই পরিমাণ কথা আল্লাহ আমাকে দিয়া বলাইছেন, মনেই করতো যে হুজুর মনে হয় বিএনপির বহুত বড় গুরুত্বপূর্ণ লিডার। অথচ বিষয়টা এটা না, বিষয়টা হলো সরকারের জুলমান নির্যাতনের বিরুদ্ধে গিয়া কথা বলতে গিয়া বিএনপির পক্ষে বেরিয়ে গেছে গা, অথবা জামায়াতের পক্ষে বেরিয়ে গেছে গা, কথা কয় না? তোরা যদি এরকম না করতি আমি কি তোকে বিরুদ্ধে বলতাম? হ্যাঁ, এখন যে তত্ত্বাবধায়ক বা অথবা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এদের মধ্যে কোনো ভেজাল দেখলে বলা শুরু করুন। কিন্তু আবার পরে নির্বাচনে যারাই পাস করবে ভেজাল করলে প্রথম দিন থেকে বলা আরম্ভ। আর কথা কয় না কেন? এই পরিমাণ তারেকুর রহমানের বিরুদ্ধে কথা বলছিলাম, ওই যে কই যে 2001-এর পরে, তারপরে 91 থেকে অনেক বলছি। এই জন্য সোজা হয়ে যা বাবা, সোজা হয়ে যায়। এই কথা যেন কেউ বলতে না পারে তোর বাপের বাঙ্গা বিপকেসের ভিতরে এত টাকা আসছে কই থেকে, কথা কয় না কেন? এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য সোজা হইয়া চলবি। দেশে আস, সুস্বাগতম, এক্সেপ্ট ওয়ান মাই ডিয়ার মাই ব্রাদার কাম হিয়ার, সব ঠিক আছে, কিন্তু সোজা হইয়া আসবি, কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা বাসানি মার্কা লিডার, নিজে কোনো কিছু খাই না, কেউ বেতাল করে খাইতে চাইলে খাইতে দেই না, অথবা বাধা দিই, অথবা জাতির সামনে গোমর ফাঁক করে দিই। কোরআনের আমানত বড় দামি আমানত, ঠিক নেই? তাই না? আমানতের অর্থ কোরআন শরীফ। আমানতের অর্থ কি? এই কোরআন শরীফকে ধারণ করার ক্ষমতা সবার বলেন না নাই। এটা একটা প্রসিদ্ধ কথা, কিন্তু এই কথাটার উপরে অনেক প্রশ্ন আছে। আপনাদের এই মজমা এই প্রশ্নগুলোর উত্তর শোনার মুশকিল। এই জন্য আমি কোরআন শরীফ এই কথাটা দুর্বল। আমানত অর্থ কোরআন শরীফ, এটা দুর্বল। কারণ কোরআন শরীফটা এই মাত্র 1400-1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কিন্তু আমানত কোরআন শরীফকে যে আল্লাহ পেশ করছেন, এটা এখন না, এটা রুহ জগতে পেশ করছেন, কথা কয় না? তাহলে কোরআন শরীফ অবশ্যই না। আসলে কেউ কোরআন শরীফের কথা বলে নাই, কিন্তু সবাই যেহেতু বলছে আমিও বলি। বাকি আমাদের আকাবেররা কি বলছে শুনালেন? আমানতের এক অর্থ হইল আল্লাহ পাকের মহব্বত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সামনে আল্লাহ পাকের মহব্বতকে পেশ করছেন, তোরা আমার একটু ভালোবাসোস না। জমিনের সামনে আল্লাহর ভালোবাসাকে পেশ করছেন, তোরা আমার একটু ভালোবাসোস না। ফেরেশতাদের সামনে পেশ করছেন, তোরা আমার একটু ভালোবাসোস না। পাহাড় পর্বতের সামনে পেশ করছেন আল্লাহর ভালোবাসাকে, তোমরা আমাকে একটু ভালোবাসো না। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন আমি আমানতকে পেশ করেছি আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে। যেইখানে আয়াত আছে এইখানে তাফসীরের মধ্যে আছে ফেরেশতাদের সামনে, জিন্নাতেরও কথা আছে, মগর এরা বেশি দুর্বল এই জন্য বলে না। আল্লাহ বলেন আমি আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে, ফেরেশতাদের সামনে আমার মহব্বতকে পেশ করছি, আমার একটু মহব্বত করস না। আসমানে কয় আমি মহব্বত বুঝিনি, কারে কয়? আমার তো ওইভাবে রুয়ে নাই, আত্মাও নাই, বুদ্ধিও নাই।
জমিনে বলে আমার তো ওইভাবে আত্মা নাই, রূহ নাই, ইদরাকে কামেল নাই। ইলমি পরিভাষা আমি বুঝাইতে পারবো না। পাহাড় পর্বতে একই অবস্থা বলে। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের কাছে মহব্বতের যোগ্যতা নাই, মহব্বতের জন্য শাহওয়াত লাগে, শাহওয়াত খাহিশ। আমরা বিবাহ শাদী বুঝি না, এই জন্য মহব্বত বুঝি না। আমাদের রাগও নাই, এই জন্য শত্রুকে নিজের পক্ষ থেকে মারার অভ্যাস নাই। কথা কয় না। আল্লাহ ফেরেশতারা মারামারি জানেনি, জানে না। ফেরেশতারা হলো চিটাঙ্গা মতো। এর কি কইছি না, রাগ কথা কইস না, শুন কথা, আর কথা শুন। ছোটবেলায় দেখলাম কি, আমার খালতো ভাই একটা, তার নাম হলো আব্দুর রহমান, এর মনে আছে না নাই জানি না। আর একটা ছেলে চট্টগ্রাম থাকতো, দুজন মাদ্রাসার সামনে লাগছে মারামারি। আর মারামারির মধ্যে যেটা চিটাঙ্গা সেটা কয় মাজুমনি হাল্লা, মাজুমনি হাল্লা, মাজুমনি হাল্লা, মানে মারুমনি। আর এই যে রোয়া গেলা আমার খালতো ভাই, এটা মাজুমনি হাল্লা কয় না। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝছেন? এ ফেরেশতারা হইলে এরকম মাজুমনি হাল্লা, এত মাইরে কাবাদ দিয়ে লাইছে চিটাঙ্গাটারে। হ্যাঁ তো অনেক মাজুমনি হাল্লা, মাজুমনি হাল্লা, মাজুমনি। 16-17 বছর পর্যন্ত আমরা করে মাইরে কবর দিয়া বলাইছে। আমরা এখন মাজুমনি শালি, মাজুমনি শালি, মাজুমনি শালি। আল্লাহ পাকের আদলের মধ্যে অথবা আল্লাহ পাকের গজবের মধ্যে জজবা আসছে। ঢাকা ভার্সিটি শহর, সারা বাংলাদেশের সব ভার্সিটির ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ এই জগদ্দল পাথরকে এই জাতির বুকের থেকে সরাইয়া দিছে। কথা কয় না কেন? আপনার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। দোস্ত আসমান কয় আমার কাছে মহব্বত করার যোগ্যতা নাই, আর আমার তো রুহে নেই। জমিনের এক কথা, পাহাড় পর্বতের এক কথা। ফেরেশতারা কয় রুহ আছে, মগর আমরা বুঝি না, মহব্বত কি জিনিস বুঝি না। তাহলে জিব আজরাইল আলাইহিস সালাম কারো করে মারতে পর্যন্ত মহব্বত করছে। আরে বাবা, আমাদের মা মারা গেছে 14 গুষি সহ কাঁদেন, আজরাইল আলাইহিস সালাম রুহ নিতে কি কাঁদছেন? আর কথা কয় না। তাহলে জীবনে কারো করে মহব্বত করছিনি, কিল্লে করে নাই, ও মহব্বত বুঝে না। মিকাইলও বুঝে না, ইসরাফিলও বুঝে না, আজরাইলও বুঝে না। মহব্বতের আলামত হলো কোন সময় চোখের পানি বাইর হয়, মহব্বতের আলামত হলো কখনো রক্ত বাইর হয়। এই জন্য মুজাহিদ যখন আল্লাহ রাস্তায় জিহাদে নামে, তখন আল্লাহর মহব্বতের রক্ত বাইর হয়। আর আল্লাহর আশিক সুফি বুজুর্গরা যখন মহব্বতের জজবা উঠে, শেষ রাত্রে কান্নায় চোখের পানি বাইর। কোন জিব্রাইলের চোখের পানি বাইরেছে, কোন মিকাইলের রক্ত বাইরেছে। মা বোনদের দিলের মধ্যে মহব্বত বেশি। এই জন্য সন্তানের মারা গেলে এরা বরদাস্ত করতে পারে না, অনর্গল চোখ দিয়ে পানি বাইর হয়। কথা ঠিক নেই? এরা স্বামীরও অনেক মহব্বত করে, স্বামী মরা মহব্বত করে, সন্তানের মহব্বত করে। একটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, বয়স হলে মেয়ের 20 বছর 22 বছর, এই একটা দুইটা সন্তানকে নিয়ে সে সারা জীবন কাটায় দেয়। আর তুই এত বদমাশের বদমাশ, তোর বউ মরে গেছে গা মাত্র 3-4 দিন হয়েছে, অন্তিকস আই কেনে থাই। কথা কয় না কেন? আমি কেমনে থাকুম, আর তোর বউ কেমনে থাকে বেটা? আমি তোমাকে বিবাহ করাতে নিরুৎসাহিত করছি না, এবং মেয়েদেরকে বিবাহ বসতে নিরুৎসাহিত করছি না। আমি বলছি তোমার যদি যুবতী হও, তুমি তোমার স্বামীর যদি দরকার হয়, সন্তান একটু বড় হইলে এর যদি ভালো ব্যবস্থা করে তুমি বিবাহ বসা যাও, না হলে তোমার ঈমান বাঁচানো কষ্ট হবে। তা আমি বুঝাইতে চাইছি এই কথা, মেয়েদের কাছে মহব্বত বেশি না কম? আরে কথা কয় না, বেশি। এই জন্য মেয়েরা ধোঁকা খায় বেশি। বদমাশ কে? বদমাশ ছেলেরা। ওকে তো বাদাম খাবাইয়া, টাচ মোবাইল একটা দিয়া, 3 পিস একটা দিয়া মেয়েরে ঘুরে। কথা কয় না? ভালোবাসা, আই লাভ ইউ, ভালোবাসা। পরে এটা দেয় সর্বনাশ কইরা। কথা কয় না? এবার মেয়ে যখন চাপ দেয়, কয় না আমি বিয়ে করতে পারুম না, আই এম ভেরি ভেরি সরি, কারণ আমার আব্বা রাজি হবে না। তাহলে তুই আমারে এরকম করলি।
এরকম বহুত ফোন আমাদের কাছে আসে মেয়েদের, হুজুর সব শেষ। আমি বকি আর কি, মা তুই তো শেষ করে বেলে কইছি কেডা? বুঝি নেই তো পুরুষ যে এরকম। তুই আমি বললাম পেপার পত্রিকা পড়স না, এই পুরুষ হলো রাতার মতো, রাতা রাতা রাতার মতো আস্তে করে দিয়ে সরে যায়। আর এই মুরগি বাচ্চাগুলোকে আগলাইয়া রাখে, কথা কয় না? তুই এটা বুঝিস না বেড়ি? আসে চাও না। আল্লাহ আমাদেরকে আসলে বিষয় তাইলে মহাব্বত এটা মানুষের মধ্যে আছে, ফেরেশতার মধ্যে নাই, জিন্নাতের মধ্যে একার বেকার। এই জন্য দেখবেন জিন্নাত সমানে মরে, সমানে মরে, বুঝছেন নি? জিন্নাত এত খারাপের খারাপ। আমার সাথে এগুলোর সম্পর্ক আছে তো আমি বুঝিয়ে দিই। মানে কি বুঝি জানেনি? এরা একটা দাবি আদায়ের জন্য একসাথে লক্ষ লক্ষ মারা যাবে। এরা দেখতেছে মরতেছে, তারা আবার যাবে, এত গাউরের গাউরে। তো এরা মহব্বত কি বুঝবো কোন? আসমানের তো রুয়ে নেই, জমিনের তো রুয়ে নেই, পাহাড় পর্বতের রুয়ে নেই, আছে যেটা এটা খুব দুর্বল। ফেরেশতাদের আছে রু আছে, চোখের পানি বাইরে না, রক্ত বাইরে না। আর মানুষ এত মহব্বত ওয়ালা, সুবহানাল্লাহ, সামান্যতে চোখের পানি বাইরে হয়, সামান্যতে রক্ত বাইরে। এই জন্য আল্লাহর মহব্বতের এই আমানতকে ধারণ করেছে কে? আল্লাহ পাকের ভালোবাসার এই আমানতকে ধারণ করেছে কে? আচ্ছা, আল্লাহ পাকের ভালোবাসার এই আমানতকে আপনারা কি ধারণ করার ইচ্ছা আছে? কার কার আছে একটু দেখুন। আমরা কি আল্লাহরে মহব্বত করিনি? হ্যাঁ, ওর কথা কয় না, করলে দাঁড়িয়ে রাখতে কথা কয় না, করলে 5 ওয়াক্ত নামাজ। আপনি বিবিরে মহব্বত করেন, আর বিবি যা কয় শুনেন না? বিবি কয় স্বামী গো আমার, আমাকে আপনি 5 ভরি স্বর্ণ দিয়া গলার একটা হার বানাই দিবেন, কয় ঠিক আছে। বিবি গো আমার, স্বামী গো আমার, এটা আমার দরকার, কয় ঠিক আছে, এটা আমার দরকার, ঠিক আছে। এখন বিবিরে আপনি মহব্বত করেন, বিবি চাইলে আপনি দেন না, তো বিবি বলবো স্বামী এটা তো 2 নম্বরই। স্বামী কি বিবি মহব্বত করে? স্বামী বলে বিবি মাথার মধ্যে তেল দিয়া দাও, আমি পারুম না। কয় যে মশারিটা টানাই দাও, আমি পারুম না। কয় যে আমার বিছনাটা একটু ঠিক করে দাও, পারুম না। শরীরটা একটু মেসেজ করে দাও, ব্যথা করে, কো পারুম না। রুটি বানাই দাও, কো পারুম না। মগর আই লাভ ইউ। বিবি কয় আই লাভ ইউ, মগর পারুম না। স্বামী কয় আই লাভ ইউ, মগর পারুম না। তুমি নাকি আল্লাহরে মহব্বত করো, তুমি বলো আল্লাহ আই লাভ ইউ, মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মহব্বতটা একটু নেস না। ইসলামের জন্য নিজের জান আর মাল কুরবানি দিতে তোরা কে কে তৈরি আছো? হাত উঠাই দেখা। আমার ওয়াজ মনে বুঝেন না, বুঝছেন নি? কসু বুঝছেন, কসুটা বুঝেন। ও ভাই, যে যারে মহব্বত করে সে তার জন্য পাগল হয়ে যায়। আরে কথা কয়, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের মহব্বত করতেন, নিজের জান দিয়ে দিয়েছেন, মাল দিয়ে দিয়েছেন, বিবিকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। তাবেঈনরা মহব্বত করেছেন, একই অবস্থা। তবে তাবেঈনরা মহব্বত করেছেন, একই অবস্থা। জান মাল আবরু ইজ্জত সব দিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর মহব্বত করছেন, রাসূলকে সব দিয়ে দিয়েছেন। কথা কয় না কেন? হ্যাঁ, এই মহব্বত, আমানতের অর্থ হলো মহব্বত। এটাই বলছেন আসমা বারে আমানত না তু আনস্তো কাশিদ, কোরআয়ে ফালে বানামে মানে দিওয়ানা জাদান। মোহাব্বত এটাকে ওরাই ধারণ করতে পারে যারা পাগল। কথা কয়, যারা পাগল তারাই ভালোবাসাকে ধারণ করতে পারে। একটা ছেলের একটা মেয়ের জন্য পাগল হয়ে যায় তো কয় যে ঠিকই আছে। কথা কয় না? একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল হয়ে যায়, কয় যে ঠিকই আছে। কই আমি তো আল্লাহর জন্য পাগল হইলাম না, তো আমি কেমনে ঠিক? কই আমি তো আমার রাসূলের জন্য পাগল হইলাম না, তো আমি কেমনে ঠিক? কই আমি তো মাদ্রাসায় দিতে চাই না, তাইলে আমি পাগল কেমনে হইলাম? কথা কয় না কেন? কই আমি তো উলামায়ে কেরামের কথা শুনি না, তাইলে আমি কেমনে পাগল হইলাম রাসূলের জন্য? উলামায়ে কেরাম তো রাসূলের উত্তরসূরি, তো কোরআন দিয়ে ঠিক হইল।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বত নসিব করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের মোহাব্বত নসিব করেন। মোহাব্বতে আমানতের আরেকটা হইল ঈমানের বীজ, হেদায়েতের বীজ। আল্লাহ ঈমানের বীজ, হেদায়েতের বীজ, এটা আসমানকে দেখাইছেন, জমিনকে দেখাইছেন, পাহাড় দেখাইছেন, কয় না আমাদের কাছে ঈমান আনার যোগ্যতা নেই। ফেরেশতারা কয় যে আল্লাহ ঈমান তো যা আছে দূরে, আর কি। ফেরেশতাদের ঈমান জীবনে পায় না, কথা কয় না। জিবরাইল এখন থেকে 10,000 বছর, 20,000, 1 লক্ষ বছর আগে যেই পরিমাণে ঈমানওয়ালা, এখনো সেই পরিমাণে ঈমানওয়ালা। আর আপনারা ঈমান নেকামল করবেন, দৈনন্দিন বাড়তে থাকবে। শেষ পর্যন্ত জিবরাইল যেখানে যেতে পারবে না, আপনার রুহানি শক্তি এর চেয়ে বেশি হয়। এই ওয়াজ মা বোনরা মনে করবে যে আমাগো কথা তো কিছু কয় নাই। আরে কথা বেড়া, ইসলামের কথা সব পুরুষ মহিলা সবার জন্য, কথা কয় না কেন? মা বোনরা আল্লাহর মহব্বত করতে পারে না, কথা কয় না। তাহলে এই ওয়াজটা কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? মহিলারা কব কি আঙ্গো কথা তো কইল না, বেটা তোকে নাম কোন লাগবে? কোরআন শরীফের মধ্যে তোকে নাম আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা, পুরুষ হোক মহিলা হোক, ও মুমিনরা। তোরা সব জায়গায় মহিলারা পুরুষের তাবেঈ, অনুসারী, কথা কয় না কেন? মহিলাদের ভিন্ন অধিকার আছে, সেটা ভিন্ন। কোথাও কোথাও মহিলাদেরকে আল্লাহ সরাসরি নিজে ওয়াজ করছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এসব আল্লাহর ওয়াজ মহিলাদেরকে সরাসরি করছে, নাইলে কোরআন শরীফের ওয়াজগুলো পুরুষ আর মহিলা সবার জন্য, কথা কয় না? তাহলে আমানতের বিষয় যে ওয়াজ করতে আসি, যার কাছে আমানত নাই, এখন মহিলার কাছে তার ইজ্জত আমানত, কথা কয় না? মহিলার কাছে তার ইজ্জত কি? কারণ এই ইজ্জতের মালিক কে? স্বামী। আর কথা কয়, আর স্বামী, মহিলার ফুল বডির ইজ্জতের মালিক কে? একটা মহিলা পৃথিবীর কারো সামনে তার শরীরের কাপড় খুলতে পারবে না, একদম আল্লাহর কসম করে বলছি। স্বামী যেমন মহিলার সামনে ফুল উলঙ্গ হইতে পারবে, মহিলাও স্বামীর সামনে নীরব জায়গার মধ্যে খুব উলঙ্গ হইতে পারবে, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, কথা কয় না কেন? তাইলে তার ইজ্জত আমানত, স্বামীর আমানত এটা। তাহলে তুমি তোমার চেহারার সৌন্দর্য আরেকজনকে দেখাইলা, এর অর্থ হলো তুমি আমানতের খেয়ানত করলে। আমি আমার কথা বুঝাইতে পারতেছি না? তোমার স্বামী বিদেশ থাকে, তুমি মোবাইলে টাচ মোবাইলে আরেকজনের সাথে কথা বলো ভিডিও কলে, তুমি আমানতের খেয়ানত করলে, তোমার ঈমান নাই। আর কথা কয় না কেন? তুমি ওয়াদা খেলাপ করলা, আরেকজনকে বলছো আপা তোমার থেকে আমি 10,000 টাকা নিতে আসি, 2 দিন পরে দিয়ে দিবা, 2 মাস গেছে এখনো দাও না, তাহলে তুমি ওয়াদা খেলাপ করছো, তোমার কাছে ইসলাম নাই। তাইলে এই ওয়াজ কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? বাকি মহিলার জন্য একটু হালকা আছে। এই জন্য রসুল বলছেন কোন মহিলা যদি 4 কাজ করে, বেহেশতের 8 গেটের যে কোনো গেট দিয়ে ঢুকে যাবে। নামাজ পড়বো 5 ওয়াক্ত, রোজা রাখবো, পর্দা করবো, স্বামীর কথা মতো চলবো, বেহেশতের যে কোনো গেট দিয়ে ঢুকে যাবে। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।